আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার কিভাবে যুক্ত করবেন আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। বর্তমানে কিন্তু রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত হওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদি আপনি রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান বা নতুন করে অ্যাড নেই আপনি মোবাইল নাম্বার অ্যাড করতে চান, সেটা কিভাবে করবেন আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। এবং রেশন কার্ডের সাথে ফোন নাম্বার যদি যুক্ত করা থাকে তাহলে কিন্তু বিভিন্ন বিষয়ে আপনি সুবিধা পাবেন। কারণ আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথীর কার্ড সমস্ত জায়গায় কিন্তু রেশন কার্ড কিন্তু একটা গুরুত্বপূর্ণ নথি হিসেবে দেখা হচ্ছে। চলুন দেখে নিই কীভাবে আপনি রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার যুক্ত করবেন বা আপনি চেঞ্জ করবেন। এটা করার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে গুগলে এসে লিখে সার্চ করবেন রেশন কার্ড। লিখে সার্চ করার সাথে সাথে রেশন কার্ড লেখাটা আসবে, তারপর রেশন কার্ড লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে পশ্চিমবঙ্গের রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে যাবে। তবে ভিডিওটি দেখার আগে সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, যে লেখাটা আছে সেলফ সার্ভিস রেশন কার্ড, ঠিক আছে। যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনি ক্লিক করবেন। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা পেজ ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে কিন্তু রেশন কার্ডের বিভিন্ন রকম কাজ করা যায়। নিচের দিকে আসবেন, একদম লাস্টে দেখতে পাচ্ছেন লেখা আছে আপনার রেশন কার্ডের মোবাইল নাম্বারটি আপডেট করুন, ঠিক আছে। এই যে লেখাটা আছে এবং ক্লিক হেয়ার যে লেখাটা আছে এবং ক্লিক হেয়ার লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা অপশন দেখতে পাচ্ছেন খুলে যাচ্ছে। এবার আপনি যে রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করবেন সেই রেশন কার্ড নাম্বারটা এখানে বসাবেন। তারপরে এখানে যে ক্যাপচার আছে সেই ক্যাপচার কার্ডটা এখানে বসাবেন। বসানোর পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সার্চ বা সন্ধান করুন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ করার সাথে সাথে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার রেশন কার্ডের পুরো ডিটেলস শো করবে। যে রেশন কার্ড নাম্বারটা বসালেন তার দেখতে পাচ্ছেন রেশন কার্ড এখানে অ্যাক্টিভ আছে, দেখতে পাচ্ছেন এখানে কালারটাও শো করছে। যদি রেশন কার্ড অ্যাক্টিভ থাকে তাদের কিন্তু সবার কিন্তু এরকম সবুজ মতো কালারটা কিন্তু শো করবে। আপনার আধার কার্ডের নাম্বার দেখাবে, আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। এবার দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে আপনার রেশন কার্ডের সঙ্গে যে আধার কার্ড লিঙ্ক আছে সেই আধার কার্ডের মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। এবার যে ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোডে আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে যে আধার কার্ডের মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে, ঠিক আছে। এবারে ক্যাপচার কোডে ক্লিক করবেন। ক্যাপচার কোডে ক্লিক করে সেন্ড ওটিপি যে অপশন আছে এই সেন্ড ওটিপি অপশনে এবার আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে যাবে। এবার সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। ওটিপিটা বসানোর সাথে সাথে আপনার পুরো রেশন কার্ডের সে করবে, আপনার পরিবারে যতগুলো রেশন কার্ড আছে এবং তার মোবাইল নাম্বারগুলো কিন্তু শো করবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে শো করছে এবং কার্ড অ্যাক্টিভ আছে এখানে সেগুলোও দেখাবে। আপনি এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, ঠিক আছে। বলতে বর্তমানে মোবাইল নাম্বার সরান বা নতুন মোবাইল নাম্বার যোগ করুন, দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে। এবার নতুন করে মোবাইল নাম্বার যেহেতু আমি যুক্ত করব, ঠিক আছে, সেই জন্য আমি নিচের দিকে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে যে লেখাটা আছে এই যে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আর একটা অপশন আপনাদের সামনে খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে বলছে ইন্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যে মোবাইলটা আপনি যুক্ত করবেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। তারপরে যে সেন্ড ওটিপি অপশন আছে সেই সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে সেই ফোনে কিন্তু একটা ওটিপি যাবে। যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা এখানে বসাবেন এবং দেখতে পাচ্ছেন যদি আপনার ওটিপি না আসে তাহলে রিসেন্ট ওটিপি করবেন, তাহলে কিন্তু ওটিপি চলে আসবে, ঠিক আছে। আবার তারপরে ওটিপিটা বসানোর সাথে সাথে কিন্তু আপনার ফর্মটা কিন্তু সাবমিট নিয়ে নেবে। তারপর এই লেখাটা আপনাদের সামনে শো করবে, বলছে আপনার কাজ সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা আপডেট করলেন বা আপনি মোবাইল নাম্বার কারেকশন করলেন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনার রেশন কার্ডের সঙ্গে আপনি কিন্তু মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাইকে ধন্যবাদ।